আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে রান্না করব কলা দিয়ে কাতল মাছের ঝোল। কলাগুলো আমি সুন্দরভাবে কেটে ধুয়ে ভাপ দিয়ে নেব। দেওয়া হোক, এদিকে আমি মাছগুলো 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে এসেছে, এখন তেল দিয়ে তেলটা গরম করে মাছগুলো, এখানে আমি তেল গরম করে মাছগুলোকে দিয়ে দিয়েছি। এখানে দুই পাশেই সুন্দরভাবে লাল করে ভেজে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের তেজপাতা, 4টে কাঁচামরিচ, পেঁয়াজগুলো হালকা লাল কালার হয়ে এলে এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখানে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে পানি। এখন দেবো 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ তেলে রাখা জিরার গুঁড়া। স্বাদ মতো লবণ দেবো। সমস্ত মশলাগুলো একসাথে খুব ভালোভাবে কষাবো। মশলাগুলো থেকে তেল ছেড়ে দিতে এখন আমি এখানে দিয়ে দেবো ভাপ দিয়ে রাখা কলা ও কেটে রাখা আলু, দিয়ে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশাবো। সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দেবো। এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে জাল করে নেব। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল দিয়ে দেবেন। এখানে আমি 2 গ্লাস জল দিছি, পানি দিছি। এখন আমি ভেজে রাখা মাছগুলো দেবো। কি সুন্দর লাল লাল করে মাছগুলো ভেজেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন, আশা করি সবার উপকারে আসবে। বিশেষ করে বিদেশি ও ব্যাচেলরদের ভাইদের জন্য বেশি উপকারে আসবে। আপনারা সবাই নববধূ রান্নাঘর ও নববধূ ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। এখন আমি তরকারিটা ঢেলে বাটিতে, এখানে আমি ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে, কত সুন্দর হয়েছে। খেতে অনেক টেস্টি হয়েছে। কলা ও আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আপনারা আমার ইউটিউব চ্যানেল নববধূ রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নববধূ রান্নাঘর ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন।